রাআ মিনকুম মুনকারা ফালইগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায় অনাচার অত্যাচার দেখলে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার সক্ষমতা এবিলিটি তোমাদের না থাকলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করো। মুখ দ্বারা প্রতিবাদ করারও পরিবেশ না থাকলে অন্তত অন্তরে ঘৃণা করো। আজকের মুসলমানদের রাসূলের সুন্নাহ ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, কাফের মুশরিকেরটা ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই কাফের মুশরিকের আদর্শকে লাত্তি মারতে হবে, থুতু মারতে হবে, কবর দিতে হবে, রাসূলের আদর্শ নিয়ে সামনে চলতে হবে। তখনই তো কাফের মুশরিকদের আসল পরাজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? মুমিনিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো ভয় নাই, লা তাখাফ লা তাহজান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ ভয় ভীতিহীন ভাবে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ শর্ত দিলেন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। আর আল্লাহ রাসূল বললেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই আর যদি বিজয় ছিনিয়ে আনতে চাই, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, আমানতদারিতা থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন আমানতদারিতা? আল্লাহ রাসূলকে মক্কা থেকে কাফের মুশরিকরা বাহির করে দিচ্ছে, নির্যাতনের স্টিমরোলার চালাইয়া বাহির করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা একত্রিত হতে পারলাম। 10 মায়ের 10 সন্তান, 10 ফ্যামিলির 10 পরিবারের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হতে পারলাম এই জুমার দিন। আসলে ভ্রাতৃত্ব এবং আন্তরিকতা রক্ষা করার অন্যতম শিক্ষা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এখানে প্রতিনিয়ত যখন 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আসা যাওয়া হয়, দেখা হলে আন্তরিকতা বাড়ে, কথাবার্তা হয়। সুবহানাল্লাহ বলেন। যারা 5 ওয়াক্ত জুমার নামাজ ইত্যাদি পড়ে না, তারা কি প্রতিবেশীর সাথে তেমন দেখা হয়, কথা হয় না? হলে 1-2জনের সাথে, কিন্তু আমভাবে ব্যাপকভাবে এই মসজিদে আসলেই দেখা হয়ে যায়, কথা হয়, কে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, এটি জানা যায়, বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। জি, এই জামাত সহকারে নামাজের অনেক গুরুত্ব রয়েছে ভ্রাতৃত্ব বজায় রাখার ক্ষেত্রে, ঠিক কিনা? যেমন নামাজে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, আমরা পায়ে পা মিলিয়ে আমরা যেভাবে নামাজ আদায় করি, এখানে কে কোন মতের কোন পথের সেটি আমরা দেখি না। উঁচু নিচু সাদা কালো কোনো ভেদাভেদ নাই। জি, এই শিক্ষাটাই সমাজে বাস্তবায়ন করা দরকার। যতদিন এই নামাজের শিক্ষা সমাজে বাস্তবায়ন হবে না, ততদিন আমরা পরিপূর্ণ সফলতার দ্বার প্রান্তে যেতে পারবো না। এই নামাজের শিক্ষাটা সমাজে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের কাতারে যেমন এক ছিল, নেক ছিল, ইমানদারদের মধ্যে যেমন সহমর্মিতা, আন্তরিকতা, ভালোবাসা ছিল। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর যেমন ছিল, নিজেদের মধ্যে তেমন আন্তরিকতা ছিল। সুবহানাল্লাহ বলেন না? আলটিমেটলি শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছেন কে? কারণ তারা নিজেদের মধ্যে আন্তরিক সহমর্মিতা, আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা তাদের মধ্যে রেখেছিল এবং সময় মতো কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে গর্জে উঠেছিল। যেই গর্জনের ধাক্কায় কাফের মুশরিকের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? যে এই সময় কিন্তু এখন এসেছে। এখন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, ঘরের দ্বন্দ্ব, ঘরের ভেদাভেদ, ঘরের মত পার্থক্য এক পাশে রেখে আমাদের বৃহৎ স্বার্থে
একটি গর্জন দেওয়া দরকার, এক সোচ্চার হওয়া দরকার, অ্যালার্ট হওয়া দরকার, অগ্রগামী হওয়া দরকার, বিশ্বকে জানান দেওয়া দরকার। মুসলমানরা এক এক জায়গায় থাকতে পারে, এক এক মসজিদে থাকতে পারে, কিন্তু প্রতিবাদের বেলায়, আমাদের ইমানি ইসলামের বেলায় আমরা এক এবং নেক হতে জানি। জোরে বলেন ঠিক কিনা? হাতে গোনা কয়টা ইহুদি আছে, কয়টা খ্রিস্টান আছে, কিন্তু 200 কোটিরও বেশি পৃথিবীতে মুসলমান আছে না নেই? আছে। এই 200 কোটি মুসলমান যদি সব জায়গা থেকে এক এবং নেক হয়ে একই সাথে গর্জন দিয়ে প্রতিবাদ করে, আমার ভাইয়েরা, ইসরায়েলি হাইনারা কেন, ইহুদিরা কেন, গোটা বিশ্বের ইহুদি নাসারা বেদর্মীদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই সুযোগ এসেছে, এই সময় এসেছে। এখন মাথা নত করে শুধু তাসবিহ এবং দোয়া নিয়ে বসে থাকার টাইম নয়। যে যেভাবে পারি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? কিভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে, হায়নার মতো, ইতরের মতো কিভাবে নির্যাতন চালাচ্ছে, এটি ভাষায় প্রকাশ করা যায় না। এক এক দিন এক একভাবে নির্যাতন করছে। কখনো জিন্দা মানুষকে গুলি করে হত্যা করছে, ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, কখনো মাথা নিচের দিকে দিয়ে হাত পা বেঁধে হত্যা করা হচ্ছে। এগুলো দেখে যেই মুসলমান প্রতিবাদ করে না বা প্রতিবাদের আকাঙ্ক্ষা থাকে না, অন্তত অন্তরে ঘৃণার সৃষ্টি হয় না, সে তো মুসলমান নয়, সে তো মুনাফিক হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? প্রতিবাদ করা দরকার আছে না নেই? রাসূল বললেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অন্যায়, অনাচার, অত্যাচার দেখলে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার সক্ষমতা, এবিলিটি তোমাদের না থাকলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করো। মুখ দ্বারা প্রতিবাদ করারও পরিবেশ না থাকলে অন্তত অন্তরে ঘৃণা করো। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। তবে আমরা এই আশা লালন করি, এই আশা ব্যক্ত করি, এই আত্মবিশ্বাস, এই এক্সপেকটেশন, এই প্রত্যাশা, আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে। এর চাইতে বড় বড় গর্দান মোটা, কত হাতি গেলতল, ছাগলে বলে কত জল, এর চাইতে বড় বড় জালেমদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আজকের জালেমেরও পরিণতি একই পদ্ধতিতে একজনই করবেন, তিনি হলেন কে? আল্লাহ ছেড়ে দেই না। ফেরাউন, নমরুদ, কাফের মুশরিকদেরকে যেইভাবে নাস্তানাবুদ করে দিয়েছে, আজকে ইসরায়েলি হাইনারা, ইহুদিরা কেন, যত কাফের মুশরিকরা ইসলাম এবং মুসলমানদের মাথার উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের পরিণতি অনতি বিলম্বে আল্লাহর পক্ষ থেকে আমরা দেখতে পাবো, যেমন ভাবে হয়েছিল ফেরাউন নমরুদের পরিণতি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা এই আশা ব্যক্ত করি। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আমার আল্লাহ আমাদেরকে আশ্বাস দিলেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। নবী, আপনি বলে দেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা তো বিলীন হবারই উপযুক্ত। ঠিক কিনা বলেন না? সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। ইনশাআল্লাহ অচিরেই মুসলমানদের হারানো শক্তি মুসলমান ফিরে পাবে। যেই ফিলিস্তিন মুসলমান নেতৃত্ব দিয়েছিল, যেই ফিলিস্তিনে মুসলমানদের শাসন ছিল, অচিরেই ঈমান এবং আমল তাকওয়া যদি মজবুত হয়ে যায়, সেই হারানো শক্তি আবারও আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আশা রাখছি আল্লাহ তাআলা সেই চরিত্র আমাদেরকে দান করুন। আমরা জোরে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সেই সুবাদে আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় ঠিক করেছি, মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আসুন মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত। যেমন ছিলেন
আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মুসলমানদের চরিত্র ঠিক তেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা রাসূলের ক্ষেত্রে ইত্তিবা শব্দ ব্যবহার করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী, আপনি বলে দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, ঠিক কিনা? ইত্তেবা মানে রাতের অন্ধকার, দুইজন ব্যক্তি হাঁটছে, আগের ব্যক্তির হাতে লাইট আছে, আলো আছে, বাতি আছে, পেছনের ব্যক্তির হাতে লাইট নাই, আলো নাই, বাতি নাই। এখন আগের ব্যক্তিকে অনুসরণ করা ছাড়া পেছনের ব্যক্তির কোনো বিকল্প পথ আছে? কথা বলেন, আছে? নেই। অন্ধকার, আগের ব্যক্তি যেহেতু হাতে লাইট আছে, যেখানে পা ফেলেছে, যেখানে যেই দিক দিয়ে যাচ্ছে, পেছনের ব্যক্তিকে হুবহু সামনের ব্যক্তিকে অনুসরণ করে চলতে হবে। অনুসরণ না করলে হুসট খেয়ে বিভিন্ন নালা নর্দমায় পড়ে আহত বা নিহত হওয়ার আশঙ্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, ঠিক একইভাবে আল্লাহ রাসূলকে একটি লাইট দিয়ে পাঠালেন, সেই লাইটের নাম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। তাহলে রাসূল যেই দিকে গেছে, যেমন ভাবে চলেছে, রাসূলের চরিত্র যেমন ঠিক তেমন মুসলমানের চরিত্র হতে হবে। অন্যথায় আমরা যদি অন্য দিকে, অন্য পথে, অন্য মতে চলি, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা আসবেই, আসতেই থাকবে। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মতো হওয়ার তৌফিক দান করুন, রাসূলের চরিত্র অনুকরণ, অনুসরণ করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কেমন অনুসরণ, অনুকরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের মধ্যে, রাসূলের অনুকরণ, অনুসরণের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা অনেকে মনের অজান্তে বিভিন্ন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ, অনুকরণ করি। নেইমার, মেসি, বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে অনুসরণ করি। তাদের মতো করে আমরা পোশাক পরি, চুল কাটি, স্টাইল করি। আমার ভাইয়েরা, এদেরকে অনুসরণ করা যাবে না। একজনকে অনুসরণ করে জীবন চলতে হবে, জীবন পরিচালনা করতে হবে। তিনি হলেন মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, তুমি প্রতিবাদ করবা, ঠিক আছে, কিন্তু তোমার ঈমান এবং তাকওয়া ঠিক করো। তোমার চরিত্র কেমন হওয়া দরকার তেমন ভাবে চরিত্রবান হয়ে যাও, তাহলে তোমার প্রতিবাদ এমন ভাবে প্রভাব বিস্তার করবে, কাফের মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করবে দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলারও সাহস তারা পাবে না। জোরে বলেন, ঠিক কিনা? এমন ভাবে নিজেদেরকে গঠন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ঠিক এমন ভাবে অনুসরণ করেছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামকে বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন। মুসলমানদের হাতে বিজয় এসেছিল। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কেমন ভাবে বিজয়ী হয়েছিলেন, অনুসরণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বাইনাল মক্কা ওয়াল মদিনা, মদিনা এবং মক্কার মাঝখানে একটি গাছের ছায়ায় বসতেন। আব্দুল্লাহ ইবনে উমরও প্রতিনিয়ত যখনই সময় পেতেন সেই গাছের ছায়ায় বসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কই, কেন তুমি বসো? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও মানুষেরা শোনো, এখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতো। এই জন্য আমার প্রেমে, আমিও ভালোবাসার প্রমাণ দিতে আল্লাহ রাসূল যেখানে বসতো সেখানে আমি বসি। সুবহানাল্লাহ বলেন না? আর আজকের মুসলমানদের রাসূলের সুন্নাহ ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, কাফের মুশরিকেরটা ভালো লাগে। জোরে বলেন, ঠিক কিনা?
এই কাফের মুশরিকের আদর্শকে লাথি মারতে হবে, থুতু মারতে হবে, কবর দিতে হবে, রাসূলের আদর্শ নিয়ে সামনে চলতে হবে। তখনই তো কাফের মুশরিকদের আসল পরাজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? একদিকে প্রতিবাদ করবেন, আরেকদিকে কাফের মুশরিকের আদর্শ গ্রহণ করবেন, তাদেরকে শেল্টার দেবেন। এই প্রতিবাদের কোনো প্রভাব বিস্তার করবে বলে আমার মনে হয় না। এমন চরিত্র গ্রহণ করা দরকার আছে না নেই? যেমন রাসূলের ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলকে একজন দর্জি দাওয়াত দিলেন। কেমন নবী ছিলেন? একজন দর্জি দাওয়াত দিলেন। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বের মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, তাকে সামান্য একজন দর্জি দাওয়াত দিল। সেই দাওয়াত গ্রহণ করে রাসূল খেতে গেল। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে তো পাওয়া যায় না। একজন এমপিকে যদি আপনার বাড়িতে আনতে চান, কত কি করতে হবে, কতজনকে ধরতে হবে, কতদিন পেছনে পেছনে স্লোগান দিলেন, আনতে চাইলে কি পারবেন? বড় প্রথম ধাপে যারা আছেন নেতা, তাদের কথা বাদই দেন, সামান্য নাম করা নেতাকেও যদি আনতে চান, পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আসার ক্ষেত্রে তারা অনেক কিছু ভাববে, গেলে ভালো হবে না, না গেলে ভালো হবে, ফেস্টিসের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা? অথচ আমার নবীকে একজন দর্জি দাওয়াত দিলেন, সেই দর্জির দাওয়াত আমার নবী চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এমনই নিরহংকার সাদা সিধে আমাদের হতে হবে, ঠিক কিনা? সেই দাওয়াতে গেলেন, আল্লাহ রাসূলকে ওই দর্জি খাবার দিলেন, ঝোলওয়ালা তরকারি, অর্থাৎ সেখানে ছিল লাউ, কদু ছিল। কদু যখন দিয়েছে, আমার নবী লাউ বেশি পছন্দ করতেন। আলাদা করে লাউগুলো আলাদা করে আল্লাহ রাসূল খেলেন। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই দিন থেকে আল্লাহ রাসূলকে লাউ খেতে দেখেছি, পছন্দ করেছে, সেই দিন থেকে আমি আনাসও অনেক বহু গুণে লাউ খেতে ভালোবাসি। অনুসরণ কেমন? দুনিয়াবি ক্ষেত্রেও দেখেন না, গাছের ছায়ায় বসে আর লাউ খেতে ভালোবাসে। যেহেতু রাসূল খেয়েছে, সেহেতু আজকের মুসলমানদের রাসূলেরটা ভালো লাগে না, রাসূলের স্টাইল ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না। কিন্তু এই মুসলমানরা আবার কিন্তু বড় মুসলমান দাবি করছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার মুসল্লিদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন, নামাজ পড়েন বা না পড়েন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। এখানে আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু আপনার প্রতিবাদ যদি কার্যকর করতে চান, আপনার মুসলমান হওয়ার মতো মুসলমান হতে হবে। তাহলেই তো আপনার বিজয় দান করে দিবেন কে? যেমন অনুসরণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিতে স্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাধা দিলেন, আল্লাহ রাসূল তো বলেছেন যারা কালেমা পড়েছে তাদের রক্ত হারাম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, শুনে রাখো, যাকাত কেন? আল্লাহ রাসূলের সময় যে ব্যক্তি উট যাকাত দিত, উটের রশি রেখে যেত, আমার সময় যদি উট দিয়ে রশি নিয়ে যেতে চাই, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল থেকে এক চুল পরিমাণে দিক ওদিক হওয়া যাবে না। আল্লাহ রাসূলের সময় যারা খেজুর দিত, খেজুরের বস্তা রেখে যেত, আমার সময় যদি বস্তা নিয়ে যেতে চাই, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার! ঈমান এমন ছিল, অনুসরণ অনুকরণ এমনই ছিল, যার কারণে তাদের চলনে বলনে প্রতিবাদে এমন প্রভাব বিস্তার হয়েছে, কাফের মুশরিকরা সামনে দাঁড়ানোর সুযোগ পাই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এমন হওয়া দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমার ভাইয়েরা, রাসূলের চরিত্র কেমন ছিল একটা একটা করে বলি। এক নাম্বার যেটা বলতে চাই, রাসূল আল্লাহকে অনেক বেশি ভালোবাসতেন, আল্লাহকে অনেক বেশি ভয় পেতেন। ভয়ভীতি তাকওয়া আমার রাসূলের অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরে ভয় রাখা দরকার আছে না নাই? আছে না নাই?
ভয় রাখতে হবে। আল্লাহ রাসূলের অন্তরে আল্লাহর ভয় অনেক বেশি ছিল। চলনে বলনে খাওয়াতে সব সময় জবাবদিহিতার ভয় নিজেও করতেন, সাহাবাই কেরামকেও সেই ভয়ের দাওয়াত দিতেন। ঠিক কিনা বলেন? আমরা ভয় করতে চাই কি চাই না? আজকে আমাদের ফিলিস্তিনের প্রতি আমাদের কি করণীয়? জি, দোয়া করা 1 নাম্বার করণীয়, দোয়া করতে হবে। 2 নাম্বার, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলা দরকার আছে না নাই? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এরপরে আর্থিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? প্রতিবাদ করতে হবে। তাদের যত পণ্য আছে এই সময় অন্তত আমরা এগুলো বয়কট করার চেষ্টা করব, পরে ইনশাআল্লাহ। আর যারা তাদের পণ্য বেচে বিক্রি করে তাদের দোকান ভেঙ্গে চুরমার করতে হবে। ঠিক কিনা? ঠিক নাকি? আরে আবেগী হলে হবে নাকি? বয়কট করা, বয়কট করতে বলা এক কথা, অত্যাচার লুটপাট ভাঙচুর আরেক কথা। জোরে বলেন ঠিক কিনা? অত্যাচার লুটপাট ভাঙচুর করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি বয়কটের কথা বলেন, দেখা যাচ্ছে অনেক দোকান ভাঙচুর করছে, লুটপাট করছে। এগুলো কি মেসেজ যাবে? আপনি বলেন, আপনি ইগনোর করেন, অবহেলা করেন, সেখানে যাবেন না, কিনবেন না, ক্রয় করবেন না, বয়কটের দাওয়াত দেন। কিন্তু কেউ যদি এগুলো বিক্রি করে থাকে, কারো দোকান যদি এমন থাকে, আপনি ভাঙচুর করার সেই অধিকার, সেই সব অধিকার ক্ষমতা আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি ভাঙচুর করতে পারেন না, আপনি দাওয়াত দিতে পারেন, অত্যাচার করতে পারেন না, আপনি প্রতিবাদ জানাতে পারেন, আপনি লুটপাট করতে পারেন না। লুটপাট এবং অত্যাচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র এমন হতে হবে, এমন হতে হবে। কেমন হতে হবে? আমার ভাইয়েরা, কাফেররাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। 70 জন কাফের বন্দী হয়েছিল বদরের প্রান্তরে, আপনারা জানেন। সেই কাফেরদের প্রতি মুসলমানদের আন্তরিকতা, ভালোবাসা কেমন ছিল যে একটা খেজুর আছে, সাহাবাই কেরাম খায় নাই, বন্দী কাফেরদেরকে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? আন্তরিকতা দেখাইছে। যুদ্ধের ময়দান এক কথা, আর এমনি মানবতা এটি আরেক কথা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বয়কট করার চেষ্টা করব, কিন্তু ভাঙচুর বা লুটপাটে যাব না। পড়ি ইনশাআল্লাহ, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। সব শেষে আমাদের ঈমান এবং তাকওয়া মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন না? যখন মুসলমানদের ঈমান এবং তাকওয়া মজবুত ছিল, মুসলমানরা সব ক্ষেত্রে বিজয় ছিনিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আমাদেরকে আল্লাহ বিজয় দেবে। আমাদের তাকওয়ার বলে, ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আমরা কাজ করতে পারি, আমাদেরকে বিজয় দান করবেন কে? যে ফিলিস্তিন আজকে আমরা বলছি, এই ফিলিস্তিন কিন্তু মুসলমানদের অনেক পবিত্র ভূমি, পাশাপাশি ইহুদি খ্রিস্টানরা পবিত্র মনে করে। এই ফিলিস্তিনে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা আছে না নাই? যেটার নাম কোরআনে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল আকসা সম্পর্কে কথা বললেন কে? এবং আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, এর চতুর্পাশে আল্লাহ অনেক বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কার কথা? এবং অনেক নবী আলাইহিমুস সালাম সেখানে জন্মগ্রহণ করেছেন এবং দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন? 7ম শতকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিলিস্তিন জয় করেছিল। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, ফাতেমীয়, উমাইয়া, আব্বাসীয়, আইয়ুবীয়, উসমানী শাসনামলে মুসলমানরা এই ফিলিস্তিনে নেতৃত্ব দিয়েছিল, শাসন করেছিল। ঠিক কিনা বলেন না? কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, প্রায় 4 বছর প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। এই 4 বছর প্রায় 1.5 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধ কোনো মুসলমান শুরু করে নাই, এটা শুরু করেছিল ইহুদি খ্রিস্টানেরা। জুড়ে বলেন ঠিক কিনা? আর জঙ্গির ট্যাগ লাগাই মুসলমানদেরকে। ঠিক কিনা বলেন না? আসল জঙ্গি তো তারা যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে কোটি কোটি মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলেছে। ঠিক কিনা বলেন না? মুসলমান জঙ্গি নয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন এই ফিলিস্তিন দখল করে অনেক ইহুদিকে ইউরোপ থেকে নিয়ে আসা হয় দলে দলে। আমার ভাইয়েরা,
এরপরে 1948 সালে ইহুদিরা ইসরায়েল নামে একটি রাষ্ট্র ঘোষণা করে 1948 সালে। এরপর থেকে মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ এবং ঘর বাড়ি ভাঙচুর, শিশুদেরকে হত্যা, নির্মম নির্যাতন চলতেই আছে, দখলদারিত্ব চলতেই আছে, এখন পর্যন্ত চলছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। ইহুদিরা কেমন ভাবে দখল করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমার ভাইরা, সব মুসলমানদের হাতেই ছিল, মুসলমান থেকে হাতছাড়া হয়ে গেল। আবার যদি আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি, তাকওয়ার বলে বলিয়ান হতে পারি, মুসলমানদেরকে এগুলো ফিরিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আজকে যে গাজাতে প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, সেখানে তারা 2007 সাল থেকে ইসরায়েল কর্তৃক তারা আজকে অবরুদ্ধ। পানি, ঔষধ, বিভিন্ন খাদ্য সংকটে তারা রয়েছে অবরুদ্ধ। 2023-24 সালে তাদের উপর নির্মম নির্যাতন চালায়, হাজার হাজার নারী পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়। আর বিশ্ব মানবতা যেন থাকার পরেও মানবতা যেন বোবা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে কথা বলে না, আজকে বিশ্ব মানবতার নামে, শুধু নামে আছে, মুসলমানদের ক্ষেত্রে যেন এই মানবতা নাই বললেই চলে। জোরে বলেন ঠিক কিনা? 2025 সালে এসে বোমা মেরে যেমন ভাবে মানুষগুলার বিদায় করে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটি দেখার পর তো মুসলমান বসে থাকতে পারে না। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে আমাদেরকে, যেহেতু এটি আমার মুসলিমদের মাথার উপরে বোমা মারা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে সমস্ত মুসলিম দেশের প্রধানরা প্রতিবাদ করে না, আমাদের লজ্জা লাগে, আমাদের ধিক্কার দিতে মনে চায়। আর কিছু কিছু মুসলিমও সাফাই গাচ্ছে না, এখানে সাফাই গাওয়ার সুযোগ নাই। অন্তত ভাই প্রতিবাদ করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আপনার প্রতিবাদের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো বিজয় দান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান এবং তাকওয়া আরো বেশি মজবুত করেন, ইনশাআল্লাহ এই প্রতিবাদের মাধ্যমে বিজয় দান করবেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলমানদের হাতেই ছিল, হাত ছাড়া হয়ে গিয়েছে। এই মুসলমানদের হারানো শক্তি আবার যদি ফিরে পেতে হয়, আমার আজকে দাওয়াত হলো মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত। রাসূল যেমন ছিল ঠিক তেমন আমাদের হতে হবে। তাকওয়া মজবুত করতে হবে, ঈমান মজবুত করতে হবে, ফিলিস্তিনের জন্য দোয়া করতে হবে, প্রতিবাদ করতে হবে, তাদের জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে হবে। পড়ি ইনশাআল্লাহ, চিল্লায় বলেন ইনশাআল্লাহ বিজয় আসবে, বিজয় আসবে। মুসলমানরা ইনশাআল্লাহ বিজয় হবে, ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ভেঙ্গে পড়বেন না, ভেঙ্গে পড়বেন না মুসলমানরা, ভেঙ্গে পড়বেন না। মা যখন সন্তান প্রসব করে, প্রসবের সময় যখন ঘনিয়ে আসে, মায়ের কান্না বাড়ে না কমে? জোরে বলেন, ব্যথা বৃদ্ধি পায় না লোপ পায়? অনেক বেশি বৃদ্ধি পায়। ব্যথা বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যার যত বেশি পেইন উঠবে, ব্যথা থাকবে, সন্তান প্রসব হওয়ার সময় তত বেশি ঘনিয়ে আসবে। ফিলিস্তিন কেন, বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, এটি আমাদেরও পরীক্ষা। এর মানে এই নয় মুসলমান পরাজিত হচ্ছে, তার মানে নির্যাতন যতই বাড়ছে তাদের রক্তের সিঁড়ি বেয়ে মুসলমানদের বিজয় সুনিশ্চিত হবে। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন মুসলমানরা বিজয়ের আসনে আসীন হবে। পড়ে ইনশাআল্লাহ। আজকে যদি প্রতিবাদ না করি, তাদেরকে যদি একটা ধাক্কা না দিই, কালকে আমার মাথার উপরে, আমার বাংলার জনগণের মাথার উপরে বোমা পড়বে না, এর কি নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? তারা একটা একটা ধরে যদি পার পায়, আমাদের মাথার উপরে সেই বোমা আসতে পারে। এই জন্য আমাদের ঈমানি প্রতিবাদ করা দরকার আছে না নাই? প্রতিবাদ করব, অত্যাচার নিপীড়নে আমরা যাব না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যেটা বলছি, তাকওয়া আমাদের লাগবে। মুসলমানদের তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। এখন তো প্রতিবাদ করতে যাই, অন্যের সম্পদ নিয়ে অনেকে চলে যায়, ঠিক কিনা বলেন না? আমি এমনও দেখেছি জুতার সাইজ দেখে দেখে নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না? তাকওয়া কোথায়? না, এটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। 2 নাম্বার,
আমাদের সত্যবাদী হতে হবে, সত্যবাদী হতে হবে। মুসলমান সত্যবাদিতা আজকে হারিয়ে ফেলেছে। একজন মুসলমান হাজারটা মিথ্যা বলে দৈনিক, ঠিক কিনা বলেন না? মিথ্যার উপরে যেন টিকে আছে, মিথ্যা না বললেই যেন দিনটা চলে না, সে যেন সাকসেস হবে না, সাকসেসফুল হবে না, এজন্য মিথ্যা বলতে থাকে, ঠিক কিনা বলেন না? যত তেল মালিশ করে, আদর যত্ন করে মিথ্যা বলতে পারে, সে নিজেকে তত চালাক মনে করে। গোটা বিশ্বের মধ্যেও মুসলমানদেরকে সেই সত্যবাদিতার পরিচয় দিতে হবে, সততাকে গ্রহণ করতে হবে। পড়ি ইনশাআল্লাহ। আমার নবী ছিল আস-সাদিক আল আমিন। কাফের মুশরিকরা আবু জেহেলের দল করত, ঠিক আছে, কিন্তু আমানত, নিজেদের প্রয়োজনীয় জিনিস আমার নবীর হাতে জমা দিত। সুবহানাল্লাহ বলেন না? এমন চরিত্র ছিল আমার নবী। আজকে অন্যজনের সম্পদ জমা রাখবো তো দূরের কথা, আমার কাছের মানুষের সম্পদ তো আমার কাছে নিরাপদ নয়, ঠিক কিনা বলেন না? টকাইস টু টকিস না বলে বলে সব মেরে দিচ্ছি, ঠিক কিনা বলেন না? না, এটা যেন না হয়। আমার নবী সত্যবাদী ছিল, আমাদেরও সত্যবাদী হতে হবে। আমার নবী সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা, যখন সফা পাহাড়ে উঠলেন, আমার নবী যখন বলেন, আমি যদি কথা বলি এই দিক থেকে সৈন্যবাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? কাফের মুশরিকরা কপটেও বলি নাই বলে ফেলেছিল, আপনি তো 40 বছরে একটা মিথ্যাও বলেন নাই, ঠিক কিনা বলেন না? অবশ্যই বিশ্বাস করব। বলেন তো আমাদের জীবনে মিথ্যা আছে না নাই? আছে না নাই? হাত জোর করে বলছি, মুসলমানদের চরিত্র হওয়া কেমন হওয়া উচিত? রাসূলের চরিত্র ছিল যেমন, রাসূল মিথ্যা বলে নাই, আমরাও মিথ্যা বলতে পারি না। পড়ি ইনশাআল্লাহ। আর জোরে পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নাম্বার, মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত? আমানতদারিতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আত্মসাৎ, গুম, খুন, অত্যাচার ইত্যাদির মধ্যে আমরা থাকতে পারি না। আমানতদারিতা আমাদের মধ্যে থাকতে হবে। যত দুশ্মন হোক, আমার আমানতের খেয়ানত যেন না হয়, ঠিক কিনা বলেন? এই চরিত্রগুলো গ্রহণ করলে বিজয় আসবে। যেহেতু আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো ভয় নাই, লা তাখাফ লা তাহজান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তোমরা যদি কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ ভয় ভীতিহীন ভাবে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ শর্ত দিলেন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। আর আল্লাহ রাসূল বললেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারি নাই, তার কাছে ঈমান নাই। আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, আর যদি বিজয় ছিনিয়ে আনতে চাই, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হতে হবে, আমানতদারিতা থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন আমানতদারিতা? আল্লাহ রাসূলকে মক্কা থেকে কাফের মুশরিকরা বাহির করে দিচ্ছে, নির্যাতনের স্টিমরোলার চালাইয়া বাহির করে দিচ্ছে। হিজরতের রাতে, রাত্রেবেলা নিজের মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বললেন, ও আলী, কাফের মুশরিকরা আমারে বাহির করে দিচ্ছে, মক্কাতে থাকতে দিচ্ছে না। তারা আমারে ভুলে গেছে, কিন্তু আমি তাদের আমানতের কথা বলি নাই। আমাকে আমানত দিয়েছে, এই আমানতগুলা তোমারে দিলাম। আমি যাওয়ার পরে যার আমানত তার কাছে পৌঁছিয়ে দিবা, আমানতের বিন্দু পরিমাণ লঙ্ঘন যেন না হয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সেই আমানতদারিতা আজকে মুসলমানদের আছে না গেছে? আবারও ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের চরিত্র কেমন হওয়া উচিত? রাসূল ছিলেন যেমন, রাসূলের আমানতদারিতা ছিল, আমাদেরও সেই আমানতদারিতা থাকতে। তারপরে আমার চলনে বলনে কাফের মুশরিকরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, 4 নাম্বার, উত্তম আচরণ আমার নবীর ছিল। সুবহানাল্লাহ বলেন না? কি আচরণ? উত্তম আচরণ। উত্তম আচরণ করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। কেমন নবী? কেমন নবী? নিরহংকার নবী, অহংকার মুক্ত নবী। তিনি উত্তম আচরণ করতেন। আমরা উত্তম আচরণ করতে চাই কি চাই না? মুসলমানদের সাথে হাসি মুখে কথা বলা,
এটিও সদকা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ি আমিন। 5 নাম্বার, বিনয় নম্রতা আমার নবীর মধ্যে ছিল। বিনয় নম্রতা আমার নবীর মধ্যে ছিল, আমাদেরও থাকা দরকার আছে না নেই? কেমন বিনয়, অনেক বেশি বিনয় নম্র ছিল আমার নবী, উদার মনের ছিল। বিনয় নম্রতা আমাদের মধ্যে থাকতে হবে, চলনে বলনে এই বিনয়ের আমাদের প্রমাণ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার নবী ছিলেন ক্ষমাশীল। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ক্ষমার জ্বলন্ত উদাহরণ আমাদের রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেমন ক্ষমাশীল? মসজিদে নববীর মধ্যে একজন বেদুইন এসে, একজন গ্রাম্য লোক এসে মসজিদে নববীর মধ্যে পেশাব করতে শুরু করলো। আওয়াজ করে বলেন কে করছে? পেশাব করতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম যখন ওই ব্যক্তিকে মারার জন্য উদ্যত হলো, আমার নবী বললেন থামো, তাকে যদি এখন আঘাত করো সে অসুস্থ হয়ে যাবে, পেশাব পায়খানার মধ্যে আঘাত করা যাবে না, তার পেশাব শেষ হয়ে গেলে তারপর কথা হবে। মসজিদে নববীর মধ্যে পেশাব শেষ করে ফেললো। আল্লাহ রাসূল গিয়ে বললেন, ভাই তুমি যেখানে পেশাব করেছো এখানে আমরা আল্লাহর সেজদা দেই, তুমি তো বড় ভুল কাজ করেছো। লোকটা বললে, আরে তাদের ধর্মীয় উপাসনালয়ে আমি পেশাব করলাম, আমার জীবন তো থাকার কথা না, জীবন তো এখনো আছে, এমন চরিত্র দেখেছি, আর আমি বেধর্মী থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ক্ষমার উদাহরণ আমাদের জীবনে রাখা দরকার আছে না নেই? জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরপরে 7 নাম্বার, আমার নবী অন্যের উপকার করতেন। অন্যের উপকার করতেন। ও যুবক, ও মুসল্লি, আমাদেরকে অন্যের উপকারে পা বাড়াতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে। কেমন করে এই কাজগুলো? ভালো মুসলমান কেমন করে হবেন? প্রতিদিন কোনো না কোনো ইবাদত একটু বাড়িয়ে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভালো মুসলমান কেমন ভাবে হবেন? তাড়াতাড়ি ঘুমাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার ভাইয়েরা, 2 নম্বরে ইসলামিক জ্ঞান অর্জন করবেন, ঠিক কিনা বলেন? আপনি ইংরেজি, গণিত, বাংলা এই ক্ষেত্রে অনেক প্রাজ্ঞ, অভিজ্ঞ, অনেক বেশি দক্ষতা আপনি অর্জন করলেন, কিন্তু যেই জ্ঞান আপনারে কোরআন পড়াতে পারে না, কোরআন হাদিসের জ্ঞানে বাধা দেয়, যেই জ্ঞান আপনারে মসজিদে আনতে পারে না, এই জ্ঞান আপনারে কোনোদিন জান্নাতে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাই পড়েন না কেন, ও মুসলমান, দৈনিক ইসলামী জ্ঞান একটু অর্জন করেন। এই বছর একটা সূরা ধরেন, সূরাতুল বাকারা। আপনি একটা ইচ্ছা করেন, এই বছর সূরাতুল বাকারা আমি শেষ করে ফেলবো, মুখস্থ করব, তাফসীর করব, বছরটা হবে আমার সূরাতুল বাকারার বছর। আরেকটা সূরা ধরেন সূরাতুল মুলক, এই বছর তাবারাকাল্লাযী শেষ করে ফেলবো, এই বছরটা হবে আমার সূরাতুল মুলকের বছর, ঠিক কিনা বলেন না? এইভাবে জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, নিয়মিত জ্ঞান অর্জন করেন, ইসলামী জ্ঞান একটু অর্জন করার চেষ্টা করেন। 3 নম্বরে, আজকে যে রাসূলের 7 নম্বর চরিত্র ছিল, অনেক উপকার করতেন, পরের উপকার করতেন। আমরা উপকার করব, দৈনিক কোনো না কোনো সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। যে কোনো সেবামূলক কাজে হোক, সেবামূলক কাজ বেধর্মীরা করুক, অন্য ভাইয়েরা করুক, আমি সেখানেও শামিল হতে পারি, কারণ তারাও জানুক আমরাও সেবামূলক কাজে অনেক বেশি অগ্রগামী, ঠিক কিনা বলেন না? সেবামূলক কাজে কোনো না কোনোভাবে দৈনিক আমার একটা কি থাকতে হবে, আমার একটা তাদের দলে আমিও যা আছি নিজেকে শামিল করতে হবে, আমার একটা ইচ্ছা থাকতে হবে যে সেবামূলক কাজে আমি নিজেকে রত রাখবো, নিজেকে নিয়োজিত করব, পড়ি ইনশাআল্লাহ। উপকারমূলক কাজ করব। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি কোনো ভাইয়ের উপকার করার জন্য সামনের দিকে হাঁটে, 1 পা 2 পা 3 পা, 1 কদম 2 কদম 3 কদম বাড়ায়,
টাকা পয়সা দিয়ে নয়, ধন দৌলত দিয়ে নয়, শুধুমাত্র তার উপকারের সামনের দিকে একটু অগ্রসর হয়ে তার হাতটা ধরে যায়। আল্লাহ রাসূল বললেন, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই সওয়াব, যেই ব্যক্তি অন্য ভাইয়ের উপকারের সামনে অগ্রসর হলো, তার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অন্যের উপকার করতে চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি অত্যাচার করার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নাই, ক্ষমা করে দিয়েছে। আপনার ধনের বল জনের বল আছে কিন্তু প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দেবে, তার মনটা শান্ত করে দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষের উপকার করতে চাই কি চাই না? মানুষ কেন, একটা কুকুরের উপকার করে জান্নাত পেয়েছে। বনি ইসরাইলের একজন জেনাকারিনী মহিলা, একটা কুকুর পানি খেতে অনেক ছটপট করছে, সে কূপের মধ্যে সে পানি নিলেন, কুকুরকে পানি খাওয়াইয়া দিলেন। আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে, কুকুরকে পানি খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এবং পশু পাখি আল্লাহর সৃষ্টির উপকার করা দরকার আছে না নাই? অন্যত্র আপনারা এটাও জানেন, এটাও সহিহ হাদিস, একজন মেয়ে অনেক বেশি ইবাদত করত, নামাজ রোজার মধ্যে ছিল, কিন্তু একটা বিড়াল তাকে বেশি ডিস্টার্ব করত। ওই বিড়ালটাকে বেঁধে রেখে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই জন্য আল্লাহ তার সমস্ত আমলগুলা বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন না? তাহলে মানুষের উপকার করা দরকার আছে না নাই? আজকে কি মানুষের উপকার আছে? সময় পেলেই তো আমরা কিভাবে বাস দেওয়া যায় এই চিন্তার মধ্যে আছি। ঠিক কিনা বলেন না? রাগ করবেন না, রাগ করবেন না। মুসলমানদের চরিত্র হওয়া কেমন হওয়া উচিত? রাসূলের চরিত্র যেমন, রাসূল অন্যের উপকার করত, আমরাও সুযোগ পেলে অন্যের উপকারে দৈনিক সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা পড়ি আমিন। 2 নাম্বার, 8 নাম্বার, গোপনীয়তা রক্ষা করব। রাসূল অন্যের গোপনীয়তা রক্ষা করতেন, আমরাও অন্যের গোপনীয়তা রক্ষা করব। পড়ি ইনশাআল্লাহ। অন্যের দুর্বল সাইট নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হয়ে যায়, মজা নেই, এটা করা যাবে? রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করে তারা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুসলমানের চরিত্র এমন হওয়া উচিত। আচ্ছা, গীবত সুগুল করি, নিন্দা পরনিন্দা, এটা মুসলমানের মধ্যে কম না বেশি? জোরে বলে। এগুলো থেকে ফিরে আসতে হবে, তখনই আল্লাহ তাআলা পরিপূর্ণ বিজয় দান করবে। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়ারা, 9 নাম্বার, হিংসা বিদ্বেষ থাকা যাবে না। হিংসা বিদ্বেষকে ধুয়ে মুছে সাফ করে ফেলেন। আমার নবী সাদা সিধে একজন মানুষ ছিলেন, কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না আমার নবীর অন্তরে। আমাদের অন্তরও এই হিংসা বিদ্বেষ রাখা যাবে? জি, মুসলমান এমন হওয়া উচিত। মুসলমানদের অন্তরে হিংসা বিদ্বেষ থাকা যায় না। 10 নাম্বার, শেষ কথা বলছি, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ঠিক কিনা বলেন না? এই চরিত্রগুলা গ্রহণ করতে গিয়ে, পালন করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে যত নির্মম নির্যাতন নিপীড়ন কাফের মুশরিক কর্তৃক আসুক, আমি ধৈর্য ধারণ করব। আমার ধৈর্য হবে কতক্ষণ পর্যন্ত? চোখ নিয়ে যাবে তখনও ধৈর্য হবে, হাত নিয়ে যাবে তখনও ধৈর্য থাকতে হবে, পা নিয়ে যাবে তখনও ধৈর্য থাকতে হবে। গড়াগড়ি দিয়ে হলো আমাদের আসল মঞ্জিল। নিঃশ্বাস আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। অনেক ফিলিস্তিনের বিরুদ্ধে, এই ইসরায়েলের বিরুদ্ধে অনেক মিছিল